বন্ধুরা, কাকুলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কাঁচকলার কোপ্তা। তার জন্য আমি কাঁচকলা আর আলু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর নিয়েছি সাদা তিল বাটা আর লঙ্কা আর জিরে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথেই বেটে নিয়েছি। আর নিয়েছি ভাজা মশলা, ভেজে রেখেছি আমার জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আমি কাঁচকলার আলুটা চামচ দিয়ে ম্যাশ করে নেব, তারপরে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আলু আর কলাটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর ভিতরে লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, দেবো হলুদ আর দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো ময়দা, 2 চামচ ময়দা দিয়ে দেবো। দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে বেসনও দিতে পারো। ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি গোল গোল করে ভেজে নেব। এইভাবে আমি সবকটা ভেজে নেব। বন্ধুরা, আপনারা চাইলে গোল গোল করে হাতের সাহায্যে গোল গোল করেও ভেজে নিতে পারেন। বন্ধুরা, আমি উল্টে দেব। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো এইভাবেই আমি ভেজে নেব। কড়াইতে তেল দেওয়াই আছে, আমি সব বড়া কটা ভেজে নিয়েছি। এবার গোটা গরম মশলা দিয়ে দেবো। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু জল, সামান্য একটু হলুদ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেবো সামান্য একটু চিনি, দিয়ে একটু নেড়ে ছেড়ে জল ঢেলে দেবো। মশলা কষানো হয়ে গেছে। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমি 2 চামচ দই ফেটিয়ে রেখেছি, ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দইটা দিয়ে দেবো। এই বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেবো। দেবো সামান্য একটু নুন। এবার একটু ফুটলেই রান্না তৈরি। বন্ধুরা, আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।